आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम, चले दो कदम, हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी के मोदी। आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम, चले दो कदम, हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी के मोदी के मोदी के, हम है मोदी के मोदी के मोदी के। अनगिनत सपने आशाएं, बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद, और तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी के मोदी के मोदी के, हम है मोदी के मोदी के मोदी के। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है। जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी के है, चाहत से बढ़कर मोदी के है, जुनून से बढ़कर मोदी के है, सपनों से बढ़कर मोदी के है, परवानों से बढ़कर हम है मोदी के मोदी के मोदी के, हम है मोदी के मोदी के मोदी के। हम है मोदी केयर। আর কিছুদিনের মধ্যে সারা দুনিয়া বলবে हम है मोदी केयर। একদম তাই হবে, সারা দুনিয়া বলবে हम है मोदी। আপনি দেখবেন যে সত্যি করে, যে সত্যি একটা প্রোগ্রাম দেখলাম, তারপরে আপনি চিন্তা করবেন আজকের প্রোগ্রামে থাকার কারণ কি ছিল। তবে চলুন সেই ব্যক্তিকে ডেকে নেব। সেই ব্যক্তি শুধু আমাদের অনেকজনের টিচার, দ্রোণাচার্য, দ্য টাইগার। এই ব্যক্তিকে ডেকে নিচ্ছি, রঞ্জিত গোপ। দাদা ওয়েলকাম গুরু, মিস্টার রঞ্জিত গোপ, দ্য টাইগার। ওয়েলকাম রাজা, কিং কিং। গুড মোদিকার মর্নিং। থ্যাংক ইউ মৃত্যুঞ্জয়, তুমি তো অসাধারণ প্রতিবারই এমসি করো। আর প্রথমেই আমি থ্যাঙ্কস জানাবো আমাদের লিভিং গড মিস্টার সোহেল মোদি স্যারকে, আর আমাদের এমএম এর কোচ, ক্যাপ্টেন, এভরিথিং সবকিছু। আর সঞ্জয় স্যার শুধু এমএম এর বলবো না, আমি নট অনলি ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন জোন, অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়ার নাম্বার 4th 5th পজিশন হোল্ড করেন। এটা একটা বিরাট ব্যাপার। আমি বলি যে বংশ যদি ভালো হয় না, তো ছেলে মেয়ে নাতিপুতিদের অর্ধেক কাজ হয়ে যায়। তো এলওয়েজ গুড, অলওয়েজ দরকার। কারণ আমরা তো সাকসেস কার বেচবো, কাকে দেখাবো, অফলাইন, দেন নিজে, তারপর তো পার্টনার। তো থ্যাংকস গড যে আমি একটা দারুণ বড় একটা এলওএস পেয়েছি, এবং সাকসেসফুল যারা ন্যাশনাল এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে লিড করে। আর বোর্ড মেম্বার প্রত্যেকের আমার থ্যাংকস যে আমাকে আজ সুযোগ দেওয়ার জন্য। আমার অল পার্টনার, সিনিয়র লিডার যারা রয়েছেন প্রত্যেকেই, তাদের কাছেও শিখি, তারাও প্রচুর 8টা বছর আমার সাথে কাটাচ্ছেন, প্রচুর অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। বাট আমি নিজে স্যাটিসফাই না, টিমেরও আরো অনেক দিল ভাঙে মোট আরো প্রচুর করার ক্ষমতা আছে, মোদিকে দেওয়ার ক্ষমতা আছে, তাহলে ওয়াই স্যাটিসফাইড আছে আমার অল পার্টনার। আর সমস্ত মোদিকার পার্টনার লিডার যারা আছেন, যে কোনো গ্রুপের, যে কোনো এলওএস এর, প্রত্যেকেই ওয়েলকাম।
আর যারা শুরুর দিকে পেন দিয়েছিল তাদেরকে থ্যাংক ইউ, কারণ পেন না দিলে হয়তো নিজের সেরাটা বাঁচতো না, তো তাদেরকে থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, আমি জার্নির আর কেউ আমাদের কৃতজ্ঞতা আমাদের বেঙ্গল ম্যানেজমেন্ট, অল এসএম স্টাফ যারা রয়েছেন, সুব্রত স্যার আর আমাদের প্রশান্ত স্যার, রাহুল স্যার, প্রত্যেকে, এবং অল ইন্ডিয়ার যে সকল লিডার আজ 27 বছর ধরে আছেন মোদি কেয়ারটা, থ্যাংকস ওনাদেরকে, কারণ আদারওয়াইজ আমরাই হয়তো এতদূর হয়তো আমরা পেতামই না, ওনারা না ধরে রাখি। তো থ্যাংকস প্রত্যেকেই প্রথমেই, কারণ লাস্ট আর সময় হবে না, তাই শুরুতে আমি থ্যাংকস জানালাম প্রত্যেকের। তো ফ্রেন্ডস, আমার জার্নি শুরু হয়েছিল 2015 7th মে, 8 বছর হয়ে গেছে। আর আজকের কিছু স্লাইড আমি যা শিখেছি সবার কাছ থেকে এবং যা এক্সপিরিয়েন্স হয়েছে ফিল্ড থেকে, আমি সেটাই কিছু আপনাদের শেয়ার করব। আর বেস্ট স্লাইড যদি বলি আমি, তাহলে যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন সেটাই বেস্ট স্লাইড, কারণ এই বাইক নিয়ে আমি 3 বছর কাজ করেছি। এই বাইক নিয়ে আবার 303 টাকার চেক, সেখান থেকে জার্নি শুরু। আর কয়েক মাসের মধ্যে আমি একটা শোরুম আছে এরকম কোনো লাক্সারি গাড়ি কিনতে যাচ্ছি, কিন্তু শুরু ওই বাইক থেকে। তো শুরুতে কি হয়, শুরুতে আমরা মাইন্ডসেট করতে পারি না কেন বিজনেসটা করব। দেখুন, অনেকেই বলে তো যে যেগুলো বলা হয় মার্কেটে, আর আমরা প্রভাবিত হয় অনেকে, যে মাল বেচা লোক ধরা যদি এটাই হয়, জিজ্ঞেস করুন তো উনি কত টাকার শেয়ার করতে পারবে বা বেচতে পারবে। 1 লাখ, 1 লাখে কত বিবি হয়, কত রোজগার আছে যদি সেলফ করেই হয়। বাগানে গাছ লাগানো খুব ইজি, বাট সেটাকে ফল ফুল অব্দি নিয়ে যাওয়াটাই, দ্যাটস মিনস পারভারিশ, আর্লি নার্সারি লিডারশিপ। তো এই বিজনেসটার ভেতরে কুছ और है, अंदर कुछ और है, अंदर कुछ और है, बाहर कुछ और है। যেটা বাইরে দেখা যায় আদৌ ওটা নয়, আর ভেতরে যেটা হয় অনেকে বাইরে থেকে সেটা দেখার সুযোগই হয় না, উপর উপর যা দেখে সেটাই। একটা ব্লাড থেকে কত হাজার টেস্ট করা যায় তা ঠিক নেই, বাট ব্লাড একই, সবারই লাল, উপর থেকে কিছু বোঝা যায়। তো আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। অপরচুনিটি সবার জন্য, আমাদের প্রত্যেকের, যে মোদি কেয়ার অপরচুনিটি আমাদের 3টে ভাবে আসে। আর একটা আমি লিখিনি কারণ এখানে কেউ না নেই। সেলফ ইউজ 50% লেসে গুড কোয়ালিটি প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রাইসে ইন্টারন্যাশনাল কোয়ালিটি আমরা ইউজ করতে পারি। হেলথের জন্য বেটার, পরিবেশের জন্য বেটার। পার্ট টাইম করতে পারি 10-20 হাজারের জন্য, তাহলে আধা নেগেটিভ হলেও চলবে ফ্রেন্ডস, নো প্রবলেম। 10টা মিটিং এর মধ্যে 4টি অ্যাটেন্ড করলেও হবে, মাঝে মাঝে নেগেটিভ শেয়ার করলেও হবে, অসুবিধা নেই। 10-20 হাজারের জন্য খুব বেশি সিস্টেমেটিক হওয়া দরকার নেই, 40-50% হলেই হবে, 30-40 হলেই হবে, এনাফ। বাট যদি স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে পেশা না নেশা হতে হবে, 100 নয় 110% দিতে হবে। নো এক্সকিউজ, নো বাহানা, নো টেম্পারেচার, আজকে ওয়েদার রিপোর্ট কি, কালকে কি, কিচ্ছু চলবে না, সবই হবে, এবং 5 বছর। আর বাকি আমরা একটা কি শুনতে পারি, ফোর্থ, যেটা নেই এখানে, না ইজি, যেটা সবার লাইফেই হতে পারে। গরিব হতে গেলে তো কিছু নেই, তো না হওয়ার জন্য কিছু লাগে না, ওই জন্য কিছু করতে হবে না, ওই জন্য না নেই। তো অপরচুনিটি, 3টে অপরচুনিটি যে যেভাবে নিচ্ছে, যেভাবে মাইন্ডসেট হচ্ছে, সে সেইভাবে কাজ করছে আর সেইভাবে রেজাল্ট করছে। তো আমি সবসময় বলি যে যা ডিপোজিট হবে উইথড্রল তাই হবে, এক্সট্রা উইথড্রল হবে না, কারণ এখানে আর ইন্টারেস্ট সেরকম হবে না, ডিপোজিটের ওপরেই উইথড্রল নির্ভর করছে। আমাদের বেসিক লাইফ যদি বলি, সিঙ্গেল ইনকাম যদি ছোট হয় তাহলে কি হবে, বেসিক নিড ইয়েলো টু ইয়েলোই কভার করবে, ইনকাম আর নিড। যদি কমফোর্ট চাই একটু বেটার, তাহলে বেসিক নিডের থেকে অ্যাটলিস্ট 5 টাইমস রোজগার বেশি করতে হবে। একটা 20,000-30,000 পরিবার যদি একটু বেটার থাকতে চায়, তাহলে অ্যাটলিস্ট 80,000-1 লাখ রোজগার করতে হবে। 4 হুইলার অ্যাটলিস্ট এসিটা যতক্ষণ খুশি চালাতে পারবো, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারবো। পাবলিক ট্রান্সপোর্ট মিনিমাম ম্যাক্সিমাম পার্সোনাল ভেহিকেল ইউজ করব, ফ্লাইট ইউজ করব, ট্রেনে গেলেও এসি 2টা 3টা ছাড়া ইউজ করব না। তো কমফোর্ট লাইফ পেতে গেলে বেসিক থেকে অ্যাটলিস্ট 3 to 5 টাইমস বেশি রোজগার লাগবে, লাক্সারি তো অনেক বেশি। তো আমাদের যে যেখান থেকেই আসি না কেন, গ্রাম, বাংলা, শহর, ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন ফ্রেন্ডস, 2 থেকে 3 বছরের মধ্যে কমফোর্ট লাইফটা সবাই পেতে পারি, যদি সিরিয়াসলি
সপ্তাহে 7 দিনের মধ্যে 5 থেকে 6 দিন 2 থেকে 3 ঘন্টা করে দিতে পারে। এবং কেন দেবেন সেটা নিজের নিজের কারণ অনুযায়ী কেউ দেবে, বাকি সাময়িক হতে পারে, বাকি পার্মানেন্ট ডিসিশন নিজেরই নিতে হবে। আর আজকের ডেটের আমাদের সংসার খরচা, বাড়ি ভাড়া, মেডিকেল, স্টুডেন্ট, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, ফোন বিল কি হারে বাড়ছে আর বেতন বাড়ছে কি হারে। এর মধ্যে দুটো করা যায়, দুটো রাস্তা। এক, কম্প্রোমাইজ করে নাও, যেটা সবাই শেখায়, পরিবার, সমাজ, পূর্বপুরুষ সবাই শিখিয়ে এসছে, খুব হিসেবেই কম্প্রোমাইজ করে বোঝাপড়া করে চলতে শিখিয়ে। আমি এগেনস্টই বলছি। আর কম্প্রোমাইজ করবো না, 1-2 বছর কম্প্রোমাইজ করে হার্ডওয়ার্ক করে স্যাক্রিফাইস দিয়ে কাজটা কম্প্রোমাইজ না, মোর আর্নিং এর জন্য যাবো। ওইদিকে যা বাড়ছে বাড়ুক, বেতন তার থেকে বা ইনকাম তার থেকে বাড়বো। যদি সাপোজ সার্ভিসই করি 30,000, 2 বছরে আমরা আরো 20, 30, 40, 50 হাজার এক্সট্রা রোজগার হলেই কিন্তু এই কম্প্রোমাইজের জায়গাটা আসবে না। সংসার যতই খরচা বাড়ুক, ইনকাম যদি বাড়িয়ে ফেলতে পারি, তাহলে আর এই কম্প্রোমাইজের এই দৃশ্য চোখে দেখতে হবে না। এবং এটার জন্য কি দরকার? এটার জন্য একটাই দরকার, প্র্যাকটিক্যাল। যদি বলি, আমরা যাই বলি না কেন, 80 to 90% লাইফের সবকিছু ওই ঠিক করে দেয়। সেটা হচ্ছে এই জ্ঞান, যেটা দিয়ে পৃথিবী চলে। এর বাইরে পৃথিবী চলে না। আজকে যদি আমাদের বলা হয় সচিন তেন্ডুলকর বড় ক্রিকেটার, তাহলে এমআরএফ তো একটা টায়ারের কোম্পানি, তাহলে ব্যাটের কি করছিল স্টিকারটা? ফ্রেন্ড, সচিন ক্রিকেটের জন্য পাগল, নিজেকে বড় ক্রিকেটারও হতে চেয়েছিল, এট দ্য সেম টাইম আর্নিংও দরকার। এটাই বাস্তব। আমরা যখন ঠেলায় পড়ি তখন বুঝি, বাট মুখে স্বীকার করি না, আর কাজে আমরা সময়টা লাগাই না। আমাদের এখানে এরকম হাজারো এক্সাম্পল দিতে পারি, আপনারাও সবাই জানেন। তো এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি, আর এই গাড়ির জন্যই সবকিছু হচ্ছে পৃথিবী। ভালো কাজ, খারাপ কাজ, বোধ সব। আর মোদি কেয়ারের ভালো কাজ ছাড়া কিছু উপায় নেই, সেকেন্ড কোনো ওয়ে আউট নেই এখানে এই দামি গাড়িটা কেনার জন্য বা এই দামি গাড়ির মালিক হওয়ার জন্য। একটাই শব্দ, গার ভালা তো হবো না, এটাই একটা রাস্তা। আর এটার জন্য কি করতে হবে? বসে বসে তো ফ্রেন্ডস হবে না, গল্প গুজব দিয়ে হবে না। তো মাল্টিপ্লাই যদি আমাদের টাইমটাকে করতে পারি, তো মাল্টিপ্লাই ইওর ইনকাম। তো সময়টাকে যদি মাল্টিপ্লাই করতে পারি, আজকে দেখুন হসপিটাল থেকে জুতোর কোম্পানি, খাবারের কোম্পানি, যে কোনো স্কুল, সব মাল্টিপ্লাই হচ্ছে, তাই তাদের আর্নিংও বেশি হচ্ছে। একটা ব্রাঞ্চ আর 100টা ব্রাঞ্চ, ডেফিনেটলি 100টা ব্রাঞ্চের তার ইনকাম কোটিতে হয়। তো আমরা একটা নর্মাল একটা যদি বিজনেস থাকে, তো নর্মাল ইনকামই আসবে। একটা যদি 10টা 5টা ডিউটি করি, তাহলে নর্মাল ইনকামের ওটাই চলবে, কারণ একসাথে দুটো 10টা 5টা করা যায়। বাট মোদি কেয়ারের ওই 10টা 5টা করেও কিন্তু 2-3 ঘন্টা 2-3 বছরের বহুগুণ বেশি মাল্টিপ্লাই করা যায়, যেটা নর্মাল বিজনেস বা সার্ভিসে বা আদার্সের সাথে করা সম্ভব হলো। ব্যাকগ্রাউন্ড বা মানিটারি বা সাপোর্টিং প্রয়োজন পড়ে, সেটা আমাদের নেই। বাট মোদি কেয়ারে সেটা সবই আছে। না টাকা লাগে, এক্সপার্টরা আপনার সাথে থাকে, যদি বুদ্ধি না লাগে তাড়াতাড়ি সফল হবে। তো মাল্টিপ্লাই ইওর টাইম, মাল্টিপ্লাই ইওর মানি। আর এটা না করতে পারলে ইনকাম আসবে। তাহলে মোদি কেয়ারে কি কাজ করতে হয় আমাদের? কি কাজ করতে হয়? তাহলে এটাই যদি কাজ করতে হয়, তাহলে সবাই পারে না কেন? সবাই পারে ফ্রেন্ডস, পারে না নয়, করে না। করে না কেন? মোদি কেয়ারের সাথে তাদের আলাপই হয়নি, যে মোদি কেয়ার বস্তুটা আমার লাইফে কি আলো ফেলতে পারে, আমার লাইফে, আমার ফ্যামিলিতে, আমার ছেলে মেয়েকে, আমি অন্য মানুষের লাইফে, সমাজে আমি কি এটাকে আলো ফেলতে পারি, সেটা ক্লিয়ার নেই বলে তারা আর কিছু। কি করতে হয়? ইউজ মোদি কেয়ার প্রোডাক্ট। লোকে বলে না, লাল পেস্টটা ছেড়ে আবার নীল পেস্ট ইউজ করবে। আমি অনেকেই বলি মিটিংয়ে যে কে আর বাংলার টিম, কলকাতার টিম এরকমও গেছে যে ওখানে একটা বাঙালি নেই, যে দল বেশি টাকা দিচ্ছে সেখানেই তারা সই করেছে। এখন সমাজের কত জায়গায় সব দল বদল হচ্ছে, সবকিছু, কোনো জায়গায় কিছু নেই। আর পেস্ট বদল করবো তো এত ভয়, এত ইগো, কেউ কিছুই বলবে না। আর এই কারণটা নিজেরা জানি না। তাহলে ইউজ আগেই করছিলাম, এখনো করতে হবে। ইউজ মোদি কেয়ার প্রোডাক্ট, আর কিছু করতে হবে না। নতুন কিছু নয় যে জীবনে প্রথমবার ইউজ করবো বা হলুদ প্রথমে বাড়িতে রান্না হবে। টেক সাম ট্রেনিং। যদি 100টা ভালো ট্রেনিং 3 বছরে নিয়ে নিয়েছি, ডেলি যদি একটা করে প্রোগ্রাম করেছি, 3 বছরে 1000টা,
তাহলে মিলেনিয়ার কেউ আটকাতে পারবে না। আর মাসে যদি ধরে নিই সব মিলে 1,500, 2,000, 3,000 যেটাই যাক, তো হিসাব করে যদি বলি 3 বছরে 1 লাখ টাকার আসা যাওয়া এডুকেশনের পিছনে 3 ঘন্টা করে দিই, তাহলে 1 লাখ ইনকাম গ্যারেন্টি। পৃথিবীর কোনো ইনস্টিটিউট নেই 3 বছরে 1 লাখ টাকা 3 ঘন্টা করে ক্লাস করে 1 লাখ টাকা দিয়ে কোনো সার্টিফিকেট বা কোনো কারখানা নেই পৃথিবীতে যে আমাদের চাকরি দেবে, বা 1 লাখ টাকায় ইনভেস্ট করে 3 বছর 1 লাখ টাকা কোনো ব্যবসা থেকে রোজগার হবে। এই একমাত্র হয় এই মোদি কেয়ার। তো এই জন্য ট্রেনিং মোস্ট ইম্পর্টেন্ট। কারণ 2 নম্বর কাজ আপনি যত ভালো করবেন তার উপরই 3-4 হবে। কি করতে হবে? TTP করতে হবে, টক টু পিপল অ্যাবাউট প্রোডাক্ট, টক টু পিপল অ্যাবাউট বিজনেস। তো 2 যদি স্ট্রং হয় 3-4 অটোমেটিক স্ট্রং হবে। 5 করতে হবে না, 2, 3, 4 ভালো হলে অটোমেটিক 5। সব একটার সাথে একটা লিঙ্ক আছে, একটার সাথে একটা লিঙ্ক আছে। ঠিক ওই দুর্গাপুজোর মতন, একটা সপ্তমীর পর নবমী আসবে, অষ্টমী আসবে, তো পরপর যাবে। সেলফ ইউজ প্রথম কাজ, টেক সাম ট্রেনিং, এক্সপার্টরা দেবে, ফ্রিতে পেতে পারি বেশিরভাগ। যেটা পেয়ে সেটা আগে পে করে দিন, কারণ 2 না হলে 3-4 হবে না, 3-4 না হলে 5 হবে না। তো এইটুকু কাজ তাহলে সবাই করতে পারে না কেন? ডেমো তো আমাদের বাড়ির বাচ্চারাও করতে পারে, কারণ একটাই, মাইন্ডসেট নেই ফ্রেন্ডস। মাইন্ডসেট যদি হয়ে যেত তাহলে সব করত। যারা ফুটবল ভালোবাসে রাত 2-2-2টায় যদি ভালো তার প্রিয় দলের খেলা হয় রাত জেগে দেবে। আমাদের বাড়ির যদি কারো মেডিকেল প্রবলেম হয় 1 রাত নয় 3 রাত জেগে দেবো। মাইন্ডসেট। আর মোদি কেয়ারে এসে যদি পরিচয় না হয়, মোদি কেয়ারের সাথে ঠিকঠাক লাইফে কি দিতে পারে সেটা যদি না হয়, তাহলে সব চলবে। দোষ তাদের নেই, আপনারা কিছু করতে পারবেন না, কত পারবেন। তো নিজের লাইফ নিজে কেন করবেন, মোদি কেয়ার কি দিতে পারে, সেই কাজটা আমার দ্বারা কি হতে পারে, আমার কি প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট, এগুলো নিজেকে ঠিক করে নিন। লাইফে কোন জায়গায় নিজেকে যেতে চান, বিজনেসে কতটা হতে পারে যে ব্যবসা করছি, বা চাকরিতে কতটা হতে পারে। হাউস ওয়াইফ হলে আমার পক্ষে আর কি করছি, ওয়ে আউট আছে, সুযোগ আছে। স্টুডেন্ট হলে আর কি আছে, যদি না থাকে আমি বলবো আবার নিজেকে বিল্ড করুন। আর দরকার স্কিল সেট, দরকার হয় না, মাইন্ডসেটই দরকার। রুট যদি ঠিক থাকে তো উপরে স্কিল অটোমেটিক হবে। এখানে স্কিলের খুব বেশি প্রয়োজন নেই, যেটুকু দরকার সেটুকু সবার আছে। যদি কমও থাকে তাতে অসুবিধা নেই। কেন বলে দিচ্ছি, আমারও অনেক স্কিল নেই, আমার ওপরের অনেক স্কিল আছে, সব এক্সপার্ট আছেন, আমার নিচেও এক্সপার্ট আছে। ওপর নিচ যখনই থাকবে না, মিডিলে আমার এমনি চলে আসবে। আমার দরকার মাইন্ডসেট দরকার। রুট যদি থাকে তো ফুল ফল এমনি হবে সব। আর স্কিল এগুলো একসাথে হয় না, মাইন্ডসেট হয়ে গেলে স্কিল অটোমেটিক চলে আসে। বিহেভিয়ার সবকিছু, অ্যাটিটিউড সব চলে আসে এগুলো। তো প্রথমেই যেটা করতে চাই আমরা, ফুল ফল দেখতে চাই, স্কিল সেট জয়নিং না, প্রথমে ফ্রেন্ডস মাইন্ডসেট দরকার, এটা স্ট্রং দরকার। রুট যদি ঠিক থাকে, শিকড় যদি ঠিক থাকে, ও গাছের সবুজ পাতা আবার বেরোবে। ডোন্ট ভেরি। এটা যদি বলি একটা রাস্তা, কি বলবে সবাই, এই তো দেখা যাবে না, কুয়াশা রয়েছে, ফগ রয়েছে, তো দেখাই যাচ্ছে নাকি। যারা বিজ্ঞানের সাথে আলাপ ঠিকঠাক হয় না, তারা রাস্তাটা তাদের জন্য এরকমই মনে হয় ফ্রেন্ডস। যদি তাই না হতো, আমাদের সঞ্জয় স্যার কিছু কমি ছিলেন না স্যারের, সব কিছু ছিলেন সাকসেস। আমাদের পাশের আছে প্রমোদ আচার্য, স্যারের অপোজিট ক্যারেক্টার, উনি সাকসেস। তার মানে সবাই এখানে সাকসেস হতে পারে। রাস্তাটা যে দেখতে পারে সেই, এই রাস্তা বাকিটুকু খুঁজে নেয় 2-3 বছরে হয়ে যায়। আপলাইন ডাউনলাইন প্রোডাক্ট লিডার ট্রেনিং মিটিং সব হয়ে যায়। কেউ জেনে আসেনি, পৃথিবীতে এসেই সবাই শিখেছি। কারা দেখতে পায় না, যাদের কোনো গোল নেই, যারা সিস্টেম ফলো করে না, তাদের জন্য ফগই মনে হয় যে কুয়াশাই আছে, এই রাস্তায় আবার চলা যায় না, অধিকারে হয়। একদম ঠিক তাদের জন্য। আমি বলবো না যে তারা ভুল, বাট সুব্রত স্যার যেরকম বললেন, আমাদের মধ্যে কেউ নেই, আমাদের সব একদম ক্লিয়ার রাস্তা আছে, সবাই আমরা দেখতে পাই। এর অপোজিটই কাজ করি আমরা, গোল নিয়ে প্রপার সিস্টেমেই কাজ করি। তো ফ্রেন্ডস, যদি গোল যদি কারো নাও থাকে তাহলে বানিয়ে নিন এবং সিস্টেমে কাজ করুন। আমার আপনার কোনো ক্ষমতা নেই, সব সিস্টেমেরই কাজ। একটা ট্রাক উল্টে গেছিল কিছুদিন আগে, আমি রামপুরহাট ছিলাম, তো ওটা ছিল কিন্তু ট্রেনে করে। ট্রেনের সিস্টেমের দাম আছে, ওই 50 জন নেমে গিয়ে না ট্রাকটাকে উঠাতে পারতাম না রুটে। ঠিক তো রাস্তা ঠিক, কাদের জন্য রাস্তা কাজ করে না বা দেখতে পায় না, যাদের কোনো গোল নেই আর যারা সিস্টেমে কাজ করেন।
রাস্তাটা অ্যাকচুয়ালি এটা এরকমই চওড়া রাস্তা, হাইওয়ে বিরাট। এই রাস্তা কাদের জন্য কাজ করে? যাদের বিগ গোল আছে, যারা 100% ফলো দ্য সিস্টেম এর মধ্যে আছে, তাদের জন্য 70-80 কেন 100+ গাড়ি চলছে। আর যাদের নেই তাদের মনে হচ্ছে ফগ, আর এই রাস্তায় কি করে যাচ্ছ। সমস্যা এইটুকু মাইন্ডসেটের, ব্যবসাটা করার থেকে বোঝার আগে দরকার, কেন করব, কি দরকার। কারোর সাথে কোনো কম্পিটিশন কোনো কিছুই নেই। আমি নিজেকে বলি, যখন 2015 সাথে এসেছিলাম তখন কি আমার XYZ কে কম্পিটিটর ছিল? আমার লাইফে দুঃখ দুর্দশা ছিল, অভাব ছিল, সেটা ছিল। তো ভাই কিসের কম্পিটিশন আর কিসের এদিক ওদিক থাকে? নিচের গোল দরকার, টিমের গোল দরকার, ব্যাস, সবার ভালো হোক, এনাফ। আর মোদি কেয়ার হচ্ছে এরকম একটা লাক্সারি এসইউভি নয়, ওই এসইউভিটা একটু আলাদা টাইপের এসইউভি, যেটার আর কোনো জায়গায় আমাদের এরকম এসইউভি পাওয়া যাবে না ফ্রেন্ডস। এসইউভি হচ্ছে পাওয়ারফুল এসইউভি, ব্ল্যাঙ্ক চেক। আপনি যত স্পিড, যেভাবে 4 হুইল ড্রাইভ সব আছে এর মধ্যে, যেভাবে খুশি ড্রাইভ করতে পারলে হচ্ছে। শুধু ড্রাইভ করাটা শিখে নিতে হবে, রাস্তা ওকে, গাড়িও ওকে। আর এটার এখানে সব এক্সপার্টরা আছে, সব প্রোডাক্ট সবকিছুই আছে। নিজেই যদি স্পিডে চালাবার, যদি লাইফের মজা না নিতে চায়, তাহলে আর শিখতেও কোনোদিন পারবে। আমরা সবসময় প্রবলেম সব বলি অনেকেই। এই একটা জাদু, এই একটা স্লাইড আমি যদি বলি যে আজকের বেশ এটাই, যদি গোল বড় থাকে না, অল প্রবলেম আপনি হজম করে নেবেন। হজম করতে ইচ্ছা হয় না বলেই তো হজম করি না, দুটো কথা, তর্ক বিতর্ক, নানা রকম শুনতে লাগে। এটা কোম্পানি ঠিক হলো, অফলাইনে এটাও তো ডাউনলাইনে, আর কথাই হলো কিছুই না। সব ম্যানেজ করতে, সব শিখতে পড়তে তখনই রাজি হবে যখন বড় গোল থাকবে। আদারওয়াইজ সবই মনে হবে বেকার। আমি ঠিক, বাকি দুনিয়া বেকার সব। আমার যোগ্যতাই কারণ নেই, না কোম্পানির আছে, না আপলাইনে, না ডাউনলাইনে। ক্রস লাইন ডিপিও তো আরো ফালতু আছে। তো বিগ গোল যদি থাকে না, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, আপনি সব মানিয়ে নেবেন, সব হজম করে নেবেন। আর ওটা যদি না থাকে, ঘরে এসিতে বসেও প্রবলেম। তো আমরা ওটা কেউ চাই না। আমরা নিজেরা সফল হতে চাই ফ্রেন্ডস। প্রচুর মানুষকে আমরা সফল করতে হবে, শুধু নিজেদের স্বার্থে, বিজনেসে প্লাস সমাজের স্বার্থে, বোথ সাইডেই করতে হবে। অনেকে বলে অফলাইন কেমন হলে ভালো, ডাউনলাইন হলে কেমন ভালো। আমি একটাই বলি, যে অফলাইনের বড় ড্রিম আছে, সেই আমরা সবচেয়ে ভালো অফলাইন। আমি পার্সোনাল রিয়েলাইজ করে দেখেছি। যদি বলেন তার মধ্যে সবাই থাকবে, গ্যারেন্টি কম বেশি হবে। আর কোন ডাউনলাইন ভালো, যার সব থেকে ভালো, সেই সব হজমে সে পার্টনার ঠিক হবে। আর যদি কম থাকে, দেখবেন সেখানেই টন্যমন্য, সেখানেই হয় প্রবলেম। ঠিক তো অফলাইন ডাউনলাইনের নয়, যার যেরকম স্বপ্ন আছে সে অ্যাটাচ হয়ে যাবে তার সাথে। কাউকে আপনাকে আমাকে আঙুল ওঠাতে হবে না, বা লড়াই ঝগড়া করা দরকার। আপনি যেরকম হবে ঠিক সেরকমই পাবেন। তো নিজে যদি ভালো ঠিক হতে চাইছেন, ভালো আপলাইন ম্যানেজমেন্ট সবার কাছে যেতে চাই, তো তাদের মতো হয়ে যান, বড় ড্রিমার হয়ে যান, বড় লিডার হয়ে যান। লিডার বলতে অনেক রকম, অনেক স্যাক্রিফাইস, ত্যাগ অনেক সহ্য করতে হবে, তবে লিডার। নেতা এমনি হওয়া যায়। তো আপলাইনের জন্য যদি ভালো ডাউনলাইনের, ডেফিনেটলি ডাউনলাইনের জন্য আমি ভালো আপলাইন হয়ে যাই। এ তো একতরফা নয়, উপরেও আপলাইন আছে, নিচেও ডাউনলাইন আছে। যে কোনো একটা হয়ে যান, দুদিকেই কাজ হয়ে যাবে। এবার লাস্ট 1 বছর ধরে, এবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, যে যদি মাইন্ডসেট হয়, তাহলে এই যে যত প্রবলেম আছে সব এগুলো ওঠানোর জন্য আমরা কিন্তু হাজির আছি, রেডি আছি সবাই মানসিকভাবে, যে কি পাবো, কি করলে সমস্ত কিছু নিতে রেডি আছে। এটা কি রয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে টু বি কনভার্টেড ফ্রম 4 to 6 লেন। 22 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়েছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি। 24 হয়তো শেষ হবে শুনছি। 6 লেনে কাজ শুরু হওয়ার আগে, এই গল্পটা নয়, এই বাস্তবটা যদি, যেহেতু রাস্তায় 1.5 বছর ধরে দেখছি, তো প্রবলেম ওখান থেকে মাইন্ডে এসছে, তাই আজকে স্লাইডও বানিয়েছে। তো আগে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, বা কখনো কখনো 4 ঘন্টা, এখন হয়তো 5-6 ঘন্টাও লেগে যাচ্ছে কোনো। ঠিক, একদম ঠিক। কেন জানেন? ঠিক এইভাবে কাজটা হচ্ছে। দেখুন, স্পিড 25-30, 25-এ যাচ্ছি, সেখানে আবার দাঁড়িয়ে যেতে হচ্ছে।
খুব বিরক্তি হচ্ছে, সব হচ্ছে, ঠিক জানি এটা হবেই। ওই মোদি কেয়ারের 6 মাস 1 বছর একটু বিরক্তি হবে, ওই 137 টাকা চেক বাড়ির লোক বলবে, বন্ধু বান্ধব বলবে, কখন আবার আপনি ডাউনলাইনও বলতে পারে। ডোন্ট ওয়ারি, আপনি ঠিক থাকুন, আপনি আলাপ করে নিন ঠিক মোদি কেয়ারের সাথে, তাহলে দেখবেন ঠিক ডাউনলাইন ঠিক আপলাইনের সাথে আলাপ হয়ে যাবে। আর আপনার আলাপ যদি না হয়, উল্টোপাল্টা লোকের সাথে আলাপ হবেন আর ভুল ডিসিশনই হবে। তো 4 লেন ছিল 6 লেন হবে, তো একটু ঝামেলা পথে হচ্ছে 1.5-2 বছর 2.5 বছর। নেক্সট যখন 6 লেন হয়ে যাবে, তখন পার্ক স্ট্রিট থেকে দুর্গাপুর সিটি সেন্টার ঢুকতে 2.5 ঘন্টাই লাগবে ফ্রেন্ডস, আপনারও কম সময় লাগবে এখন যেটা লাগবে। তো তার জন্য 1.5-2 বছর ঝেলতে হবে। এই ঝেলাটা সুখের। এটা যারা বুঝে গেছে না অধিকারের, না হ্যাঁ ডেমো ডিস্টার্ব, আমার তো লিস্ট নেই, ডেমো নেই, জয়েনিং করছি না, ছেড়ে দিল, ক্রুজ হবে কিনা ভাবছি, এসব মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রত্যেকে যদি এই ছবিটা যদি হাইওয়েতে ছবি দেওয়া থাকতো না, যে 24 থেকে আমরা আমাদের রাস্তা এরকম হচ্ছে, আমাদের জার্নি নেক্সট 1 বছর পর এরকম হচ্ছে, ওই যারা রেগে ঘেমেও যাচ্ছে না, বিরক্ত হচ্ছে, তারাও হাসি মুখে নিয়ে নিত। তো আমি সবাইকে বলি যে যেটুকু ঝেলতে হচ্ছে ঝেলি না, কি আছে, এরকম ভালো জিনিস পাওয়ার জন্য পার্মানেন্ট ভালো পাচ্ছি, তো তার জন্য 2 বছর ফ্রেন্ডস কি যায় আসে। তো সারা লাইফে যদি কিছু না করি, যে চাকরি ব্যবসাতে রয়েছে 80% টোটো, অটো, মিনি বাস, এসবিএসটিসি গ্যারেন্টি, 3 বছর একটু বোঝা উঠিয়ে নি নিজের স্বার্থে, নিজের জন্য, তাহলে ওগুলোকে ছেড়ে দিতে পারবো। এই ঝঞ্ঝাট আর জ্যাম আর গাড়ি আটকে থাকা ঘন্টার পর ঘন্টা আর এই লাইফ থেকে থাকবে না। জাস্ট লাইক 6 লেনের হয়ে যাবে লাইফ। চয়েস নিজেদের, মাইন্ডসেট নিজেদের। ডেমো করতে পারে না কেন, সবাই পারে। না শোনাটাও ফ্যাক্টর নয়, না হয় হ্যাঁ হয়, দুটো হয়। আমাদের ক্লিয়ার নেই কোথায় যাত্রা শুরু করছি, কোথায় যেতে পারি, সেই কারণেই মাঝ রাস্তা থেকে যে যেখানে খুশি ছেড়ে দেয়, কেউ 2 মাসে 3 মাসে, কেউ 13 মাসে। বড় প্রজেক্টে তো একটু সময় লাগে, কোথাও যাবে না, আরামসে লাইফ দিয়ে যাবে। মোদি কেয়ার যা নেয় ওর থেকে বেশি দেয়। 3 বছর পরিশ্রম করছে, এখন শুধু সুখ শান্তি দিয়ে যাচ্ছে, আর কিছুই না। ওই জন্য কনফিউজড হবেন না, কোন রাস্তায় যাব, কিভাবে যাব, যে সফল তার হাত ধরে নিন আর নিজে ঠিক করে নিন কেন এসছেন। তাহলে চতুর্দিকে তাকালে ওরকম মনে হবে। কারণ মোদি কেয়ারের গুগল ম্যাপ তারাই দিতে পারে, সফল মানুষরা দিতে পারে, ম্যানেজমেন্ট দিতে পারবে, আর আপনার অভাব আপনার স্বপ্ন দিতে পারবে, আর গুগল ম্যাপের রাইট ডাইরেকশন কেউ দিতে পারবে। ওই জন্য নিজেকে ডিসাইড করতে হবে, যদি রাইট ডিসিশন নিতে পারেন তবেই বেটার রেজাল্ট আসবে ফ্রেন্ডস। এখানে মোদি কেয়ারের আমাদের ওই ডকুমেন্টস আর একটা এমসিএ নাম্বার নিয়ে হয় না, নিতে হয় একটা সিদ্ধান্ত নিতে। এই সিদ্ধান্তটা যদি ঠিক হয় এবং সেটা নিচে নিন, তারপরে সেটা কমিটেড থাকুন 2 থেকে 5 বছর, তাহলে সমস্ত কিছু ওই টু জেড সব কিছু সম্ভব এখানে। আপনি যা চাইবেন তাই, যা চাইবেন তাই। আর মোদি কেয়ারের বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন প্রোফাইল থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে সবাই সফল হয়েছে। আমি অনেকেই বলি যে আজকে মোদি প্রুফের কথা বলার দরকার নেই, 27 বছর মোদি কেয়ার এনাফ। ড্রাজলার ওয়াশমেটের বয়স 27 বছর হয়ে গেল, আসামি নয় যে কাউকে এত কৈফিয়ত দেওয়ার আর দরকার আছে। হাজারো হাজারো গাড়ি, মিলেনিয়ার্স, কোটিপতি, লাক্সারি গাড়ি, হাজার হাজার ফরেন ট্যুর সব কোম্পানি বানিয়ে দিয়েছে মোদি কেয়ার। মোদি কেয়ারই এনাফ, আর মোদি গ্রুপের পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। ওয়াশমেটের পরিচয়, ডাজলের পরিচয় এনাফ। আর এটা করতে গেলে কোনো অফলাইন ডাউনলাইন অনেক পরে আসছে। আমি আবার নিজের কথা, আগে নিজের সাথে নিজের চুক্তি করুন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এই চুক্তিটা যদি নিজের সাথে নিজে পাক্কা করতে পারেন, তাহলে অফলাইন লিডার, মেন্টর, ম্যানেজমেন্ট, পার্টনার্স, ডায়মন্ড, ব্ল্যাক সব পেয়ে যাবেন। আমরা এই জায়গাটাতেই করি না, এই জায়গাটাতেই করি, বাকি সবার সাথে করতে যাই, ওপরে নিচে ডিপি যেখানে খুশি সব করতে চাই। সেটা কথা আছে না, এ না চলবে, হবে না। আগে নিজের সাথে নিজে করতে হবে ফ্রেন্ডস। কারণ এটা যদি কমিটেড না থাকি, তাহলে বাকিগুলো কিছু বেশি টিকবে না, তো গাড়ি বেশি দিন এগোবে না। তো ফার্স্ট কাজ হচ্ছে নিজের সাথে নিজে চুক্তি করুন। যদি করেননি নতুন ভাবে, কি যায় আসে, কিছুই যায় আসে।
দেখুন পরে 6 মাসে পুরো রেজাল্টই আলাদা হয়ে যাবে। পারেন না এমন কোনো কাজ নেই। আমরা আবার বলছি সব কাজই করতে পারি, ট্যাগও করতে পারি, ধৈর্য সবার আছে, ডেমো হ্যাঁ না সব রেডি করে না, কারণটা নেই বড় মাইন্ডসেটটা নেই। জন্য নিজের সাথে নিজের চুক্তি আগে। আর যদি সময় টিকে থাকতে হয় তাহলে নিজেদেরকে এবার সময়ের সাথে তাল মেলাতে। আমরা স্ক্রিনে যেটা দেখছি স্লাইডের, সেগুলো কিন্তু এখন একটাও দেখা যায় না। না ফ্রি HMT পাওয়া যায়, না টাকা দিলে বাজার সুপার পাবেন, না টিভি, না রেডিও, না অ্যাম্বাসেডর, না কিছু। আর আমাদের হাতে যেটা মোবাইল থাকে সেটাও কিন্তু আমাদের সময় সময় মাসে হয়তো 1-2 বার করে আপডেট করতে হয়। সময়ের সাথে তো সব জায়গায় ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও একটা ট্রানজাকশন করতে হয় মাসে, এবছরে, তা নাহলে আবার KYC দিয়ে উইথড্রল নয় ডিপোজিট কিছু একটা করতে হয়, তাহলে ওটাও অ্যাক্টিভ থাকে না। এই তো লাইফের বেটার হব, ড্রিম দেখবো, স্বপ্ন পূরণ করব, নিজেকে তো চেঞ্জ এবং আপডেটের সাথে হতে হবে। শুধু চেঞ্জ নয়, চেঞ্জের সাথে আপডেট। আর কি কাজ করতে হবে, কিভাবে? আমাদের থ্রু সিস্টেমে কাজ করতে হবে। সিস্টেমে কাজ করলে কি হবে? সেভ ইউর সেলফ, টাইম, এনার্জি, মানি। না হলে নিজেদের কি হবে, নিজেদের কি প্রবলেম হবে, আর কিছু। আজ ধরুন কালকে আমি কলকাতা যাব, যদি গাড়িতে তেল ভরে না রাখি, হয়তো 5 লিটার আছে কাছে, কোনো জায়গায় পেট্রোল পাম্প, কোথায় পেট্রোল পাম্প, কোথায় পেট্রোল, টেনশন নিয়ে টাকা কিন্তু কম হবে না। তো বেকার টেনশনটা নেওয়া দরকার কি আছে? আজকে যদি গুছিয়ে রাখি, সিস্টেমে কাজ করি, ডিসিপ্লিন হয়ে, তাহলে নিজেই বেটার একটা জার্নি এনজয় করতে করতে যাবো। ঠিক তো সিস্টেমে কাজ করা মানে ডিসিপ্লিনে কাজ করা, মোর আর্নিং, মোর সাকসেস, মোর টাইটেল, মোর খুব তাড়াতাড়ি ফাস্ট প্যাসিভ ইনকামে যেতে পারবে। আদারওয়াইজ কোনটাই হবে না। এটা কলা গাছ, একটা দাঁড়িয়ে আছে কিছু, একটা পড়ে গেছে, 2-3টে দেখছি পড়ে রয়েছে দুটো। এটার অর্থ একটাই, যে ওই যে রুট বলছিলাম কিছুক্ষণ আগে, মাইন্ডসেট সিস্টেমে না কাজ করলে কি হয়, এর শেকড় কিন্তু, রুট কিন্তু খুব ছোট, 1-1.5 ফুট, কিন্তু ওপরে দেখে মনে হয় 10 ফুট 12 ফুট লম্বা, কিন্তু বেশি দিন টিকে না। যেগুলো ওপরে দেখা যায় না, ফ্লুকে বা শর্টকাট বিজনেস বেশি দিন টেকে না। দেখে মনে হবে আরে বাবা দারুণ কাজ করছিল, পাঠিয়ে দিচ্ছে। উইদাউট এডুকেশন সিস্টেমে, ডিসিপ্লিনে যদি কাজ না হয়, ও কয়েক মাস পর বা 1-1.5 বছর পর এই পড়ে যাওয়া কলা গাছের মতনই। ওই জন্য রুটটা প্রপার সিস্টেমে কাজ করা দরকার। একটু স্লো হোক, অসুবিধা নেই, বট গাছের মতোই হবে গ্যারেন্টি। ইনকাম কমবে না, লোকে ম্যাক্সিমাম ধরে রাখার জন্যই লড়াই করে, এ শুধু এগিয়ে যাবে বিজনেস। এর পরের পিকচার যেটা আছে সেটা এরকম, দ্যাট ইজ সিস্টেম। ও কোনো ঝড়, কোনো সাইক্লোন কিছু করতে পারবে না। ওই জন্য ডেপথের সিস্টেমে, প্রপার এডুকেশন সিস্টেমে কাজ করা উচিত। নিজে যে কাজ করি না, টিমের বলার আমার রাইট নেই। আমি যদি 100 পিপি না করি, 30 তারিখে যদি 30 পিপি করি, তাহলে আমার টিমের রাইট নেই আমার 100 পিপি। কারণ ফাঁকিবাজিতে আর বড় কাজ কিছু হয় নাই। দিস ইজ সিস্টেম। এই যে বলি না নেক্সট জেনারেশন প্যাসিভ ইনকাম, এটা থাকতে গেলে এডুকেশন থ্রু সিস্টেম, ডিসিপ্লিন এবং অনেস্টি দরকার। এই লেভেলের মাইন্ডসেট মনে হবে আরে চালাকি তুমি এইভাবে করছো, আরে ছাড়ো না, এইভাবে হয়ে যাবে। লোক যে আনএথিক্যাল কাজ করে বা ফাঁকি মারা যে কাজগুলো করি, আলটিমেট কারোর ক্ষতি হয় না, সব থেকে বড় ক্ষতি হয় নিজেরই। সব থেকে বড় ক্ষতি হয় নিজের। ওই জন্য আমরা ওই কলা গাছ টাইপের আর কাজ করবো এই টাইপের বট গাছের। আর 2 বছর অপছন্দের সাথে আমাদের ঘর করতে হবে, তাহলে পছন্দের সবকিছু পাওয়া যাবে। আর আজকের যে কাজগুলো অন্য জায়গায় আমরা করি, সেটা পছন্দের নয় ফ্রেন্ডস। জিজ্ঞেস করুন নিজেকে, কাউকে বলার দরকার নেই, নিজেকে জিজ্ঞেস করুন। লাস্ট 20-30 বছর যে চাকরি, যে ব্যবসা বা যেগুলো করে আসছে, ওগুলো কি খুব পছন্দের হয়? আর পছন্দের লাইফ কি পেয়েছি? ওখানে অপছন্দের করে না, একই। সেই রেস্টুরেন্টের গিয়ে ডান দিক দেখে অর্ডার দিতে হয়, বাঁ দিক দেখে মেনু দেখে অর্ডার দেওয়া হয়। বাট গ্যারেন্টি দিয়ে বলতে পারি 2 থেকে 3 বছর অধিকারে, বা 2 বছর অপছন্দের কাজ হবে। তো মাইন্ডসেট হলে অপছন্দটাও ভালো লাগে। সমস্যা হচ্ছে অপছন্দ করুন ওই 6 লেন, ওই একটাই। তো যখনই মনে হয় যে 24 থেকে আরে তখন তো উড়ে যাবো,
তখন মনে হয় এই কষ্ট ঠিক আছে, 5 ঘন্টা লাগছে লাগুক, আর তো একটা বছর। তখন মোদি কেয়ারেও এই এক সেম জিনিস হবে, সব পছন্দের পাবেন যখন 2 বছর অপছন্দের সাথে ঘর করে নিতে। আর এখানে এসে আবার অনেকে নিজের সেলফ বুদ্ধি, মানে নন এক্সপার্ট এক্সপার্টদের নন এক্সপার্ট বানিয়ে দেবে, নিজে নন এক্সপার্ট হয়ে এক্সপার্টের মতো কাজ করবে। কি হয়, তাই মোদি কেয়ারেও দেখা যায় না, নিজের বুদ্ধিতে গড়ি হওয়ার থেকে আপলাইন এবং সিস্টেমের সাথে থেকে বড় লোক বুদ্ধিমানের কাজ। গাড়ি বাড়ি লাইফস্টাইল সুট বুট সবকিছু, তো ডিসিশন নিজের। তো আমরা যে কাজটা করতে এসেছি সেখানে সব জায়গায়, বাকি সব জায়গাতে আমরা মেনটেন করি, সে ব্যবসা করি, চাকরি করি, যে যেখানেই করি বা চাষ করি, সবকিছু। শীতের ফসল কিন্তু এই গরমে কেউ লাগায় না, সেই শীতে এলেই হয়, ঠিক। তো এখানে যেহেতু বিনা ইনভেস্টমেন্টের, ওই জন্য এই যে বোঝাপড়ার যে ব্যাপারটা মোদি কেয়ার কি দিতে পারে, কোথায় আছি কোথায় নিয়ে যেতে পারে, মাইন্ডসেটটা নেই বলেই এগুলো হয়। দুর্ভাগ্য তাদের এই গরিবই হয় যেরকম চোখে দেখছি। আর যারা অ্যাকচুয়াল স্মার্ট বলে, ওরে বাবা ও তো ছেড়ে দাও, ও তো যা বলে আপনি তাই। অ্যাকচুয়াল উনি চেলা নয় বা উনি বোকা নয়, উনি অ্যাকচুয়াল ইন্টেলিজেন্ট, দেখে বোকা মনে হয়। উনি জেনে গেছেন সাকসেসের রহস্যটা কোথায়, তাই উনি ওগুলোকে গ্রহণ করে নিয়েছেন। আর লোক ফেল করে, সিস্টেম ফেল করে। ভালো স্পন্সর হতে গেলে 100টা না শুনে নিন, আপনি সবাইকে জয়েন করে দিতে পারেন, গ্যারেন্টি। না যেমন পারে হ্যাঁও পারে, কেউ একদিনে শেখেনি। যারা আজকে বিশ্ববিখ্যাত বা মোদি কেয়ারের যারা আমাদের মানে আইকন, যাদের আমরা ফ্যান, ওনারাও কিন্তু করতে করতেই কাজ শিখেছে, সিস্টেমে চলতে চলতেই শিখেছে, একদিনে কিছুই হয়নি। তাই ফেল লোক করে, মানুষ ফেল করে, সিস্টেম ফেল করে, গ্যারেন্টি করছে। কম বেশি হতে পারে, সময় কম বেশি হতে পারে, রেজাল্ট আসবে গ্যারেন্টি। আর প্রত্যেক মাসে আমাদের ফেভারিট দিন কোনটা হওয়া উচিত? 9 তারিখ, জন্মদিন, অ্যানিভার্সারি, যা যা আছে সব থেকে। কারণ 9 তারিখে যদি হিট হয় না, তাহলে বাকি দিনগুলো সব এমনি হিট যাবে। যে কেউ যদি প্রিয় ডেট এরপর জিজ্ঞাসা করে, বললো আমার জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি 12টা দিন আমার ফেভারিট, বললো 12টা দিন কি কি আছে রে ভাই? আরে প্রতি মাসের 9 তারিখ, ওটাই আমার প্রিয় দিন। কারণ ওই 12টা দিন গেলে বাকি 365 থেকে বাদ দিলে কত হচ্ছে? 54 দিন, এই 53 দিন এমনি ভালো যাবে। মোদি কেয়ার শুধু দুর্গাপুজোর 4 দিন নয়, 361 দিন ভালো রেখে দেবে গ্যারেন্টি। ওই 4 দিন তো আমরা বর্ষ ভালো থাকার বাহানা করে ভালো থাকি, আর 361 দিনকে ভালো রাখতে পারে না বেশিরভাগ। তো মোদি কেয়ার এই 9 তারিখটা হিট করুন, 365 দিনই ভালো যাবে। 12 দিন বাকি সব দিন বেছে নেবেন, এই একাই দেখে নেওয়ার জন্য ইনাফ। আর আমাদের এটিএমটা যদি পাওয়ারফুল করতে হয়, তাহলে এর একটা ফর্মুলা আছে। ইটিএমটাকে আপনাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। ইটিএম কি? এটা এনার্জি, টাইম, মানি প্রপার জায়গায় ইউটিলাইজ করুন। সৎ হন, প্রফেশনাল হন, বাট ভুল জায়গায় এনার্জি দেবে না, সময় দেবে না, মানি ইনভেস্টমেন্টও করবে। যদি কোনো জায়গায় দরকার হয় প্রপার জায়গা দেবে। এনার্জি, টাইম, মানি, ইটিএম যদি ঠিক থাকে তো এটিএম এমনি ঠিক হবে, গ্যারেন্টি। আর লিডারশিপের জায়গায় যদি কিছুটা থাকে, আমাদের সেলফ ডেভেলপমেন্ট আমাদের সবার আগে দরকার। সারাদিনে নিজেকে কতক্ষণ সময় দিই, সারাদিনে কতটা শিখি, কার কাছে শিখি, সিস্টেম ফলো করি কি, এই প্রশ্নগুলো সারাদিনে নিজেকে করা উচিত। কারণ নিজে ডেভেলপ হলে অটোমেটিক সব ডেভেলপ করে যাবে। আর এই জিনিসটা যেন আমাদের কারোর মধ্যে না আসে, কারণ অনেক কষ্ট করে আমাদের ইনকাম টিম ঝড় ঝাপটা দিয়ে তৈরি করতে হয়। কলেজের ঝড় যদি শক্তিশালী হয় নৌকা ডুবে যায়, আর অহংকার যদি শক্তিশালী হলে মানুষ ডুবে যায়। তো ঝড়েরটা আমাদের, প্রকৃতিরটা আমাদের হাতে নেই, বাট অহংকারটা আমাদের নিজেদের আছে, নিজেদের কাছে আছে। এটা আমরা শক্তিশালী হতে দেবো না, এটাকে দুর্বলই রাখবো। সে কারণে রামায়ণে বলা হয় যে রাবণ ক্ষমতার জন্য মরেনি, রামের থেকে ক্ষমতা বেশি ছিল, মরেছিল অহংকারের জন্য। এগুলো যদি জেনে যায়, মাইন্ডসেট হয়ে যায়, তাহলে আর ওইদিকে পা দেব না।
কারণ কষ্টের জিনিস ভাঙার জন্য তো আসেনি। যে জায়গাগুলো আমাদের হয় একটা জায়গা একটা সময় এলে হয়, ঠিক তো এর মধ্যে আমরা এই ফাঁদে যেন পা না দিই ফ্রেন্ডস। ভাবুন নিজেদের যে কি কত কষ্ট করে গড়তে হয়েছে, ভাঙতে তো 2 মিনিট লাগে না, রাইট? আর লিডার হচ্ছে সেই কোনো ব্লেমিং থাকবে না, ব্লেম থাকবে না ডিকশনারিতে। বিজনেস লিডারশিপ স্টার্টই হবে তার নিজের থেকে। রেসপন্সিবিলিটি থাকা হচ্ছে একটা লিডারের, মুখে নয়, স্টেজে বা আমি জুমে বলছি না, প্র্যাকটিক্যালি সেগুলো দেখতে পাওয়া যায় এবং ফিল করতে যাওয়া যায়। লিড বাই এক্সাম্পল। আর ট্রেনের ইঞ্জিন যেরকম হবে তার কম্পার্টমেন্ট বগি সেরকমই ছুটবে। তো আমরা হচ্ছে লিডার হচ্ছে তার নিজের ট্রেনের ইঞ্জিন। প্রমিস কম, ডেলিভার বেশি হবে। আর নো রিমাইন্ডার, নো এক্সকিউজ, নো কমপ্লেন, একদমই নয়। আর যারা সত্যি বড় লিডার, যারা সত্যি আমার ভালো করতে পারে, তারা রাইট ওয়ে দেখাবে, যেটা সহজ বা সস্তা সেটা দেখাবে। ভালো লাগার লিডার হতে চাইবে না, খারাপ হোক তেতো হোক, আর রোগটা সারবে ওটাতে। আর আমরা কোম্পানি ডাউনলাইন আপলাইন আমরা এইটা যেন আমরা বেশি এই ওয়ার্ড গুলো নিয়ে যেন বেশি না চলি। কমপ্লেন বক্স যেন না বানায় আপলাইন লিডার আর কোম্পানিকে। লাভ নেই ফ্রেন্ডস, আবার বলছি। আজকে যদি পেস না থাকে, আমার হয়তো 1000 বিলিং হবে না, সঞ্জয় স্যারের হয়তো 10,000 বিলিং। আমার জন্য যদি ব্যথা হয় তো সঞ্জয় স্যারের জন্য ব্যথা হবে। সবাই বলে না বললেও আমরা সবাই অ্যালার্ট থাকি প্রত্যেকটা মুহূর্তে। আমরা কি করতে পারি? আলোচনা করতে পারি, কথা বলতে পারি, কোনো জিনিসের যদি তাকে সাজেশন দিতে পারি, সাজেশন বক্স হতে পারে, কমপ্লেন বক্স যেন না। এতে নিচের মেন্টালিটি খারাপ হবে, এটা রিফ্লেক্ট করবে সব জায়গাতে। ঠিক এর মধ্যে যেন আমরা না যাই। জানি টাফ, বাট নিজেকে কুল রাখতে হবে। ওই যে গোল যদি বড় থাকে, মাইন্ড ঠিক থাকবে, ও সব হজম করে নেবে। গোল ছোট থাকলেই না, ও মেজাজ তখন ওই মানে গরমের মতো যখন হচ্ছে অনেক লোকের, ওরকমই। তো ফ্রেন্ডস, আজকের এই অবধি। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। থ্যাংক ইউ সবাইকে। ওভার টু এমসি। Sir, mind blowing, sir. There is no word in my dictionary for today's program. Sir, absolutely. There's no word. Sir, যতই বলবো ততই কম হবে স্যার। আজকে এত ভালো একটা সেশন, মাইন্ডসেট সত্যি করেই দরকার। কিভাবে করতে হবে মাইন্ডসেট আগামী 3 থেকে 5 বছর। আপনি যে উদাহরণটা দেখিয়েছেন, আজকে যে আমাদের হাইওয়েতে কাজ চলছে, আজকে কষ্ট হচ্ছে একদম অ্যাবসলিউটলি স্যার, বাট 5 বছর বা 3 বছর পর 2024 থেকে কষ্টই হবে না। আজকে 5 ঘন্টা লাগছে, একদিন 2 ঘন্টার কম লাগবে কলকাতা যেতে। স্যার, হ্যাটস অফ টু ইউ স্যার। তো আজকের এই প্রোগ্রামের আমরা দেখলাম যে কিভাবে মাইন্ডসেট করে আমাদেরকে আগাতে হবে। কি আপলাইন, কি ডাউনলাইন, কেন কমপ্লেন বক্স থাকবে, একে অপরের একটা বন্ধন থাকা দরকার আমাদের। অ্যাবসলিউটলি স্যার, টাকার বন্ধন থাকা দরকার। আমরা কাজ করতে এসেছি একদম বাস্তব, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি দেখিয়েছেন কিভাবে এগিয়ে যাব। এই অপরচুনিটি অ্যাকসেপ্ট করে এই চ্যানেলে বা এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ও কমেন্ট দেন। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।